আর কিছুক্ষণের মাঝে শুরু হইতে যাইতে আছে মগো ক্রীড়া প্রতিযোগিতা। আর সেই ক্রীড়া প্রতিযোগিতা অংশগ্রহণ করবেন পাকিস্তান ভার্সেস বাংলাদেশ। আর সেইখানে পাকিস্তান উইন হবে। কারা কারাই কি কি কইতে আছে উল্টাপাল্টা কথা, পাগল হয়ে গেছে না দিনের দুপুরে? কেডা কেডা উইন হবে কেডা? তোমরা এটা স্বপ্ন ভাবব না, বুঝছো? বাসায় গিয়ে ফিটার খাও বাবুরা। আসসালামু আলাইকুম। কিছুক্ষণের মধ্যে শুরু হইতে যাইতে আছে মগো ক্রীড়া প্রতিযোগিতা। আর সেই ক্রীড়া প্রতিযোগিতা অংশগ্রহণ করবেন বাংলাদেশ ভার্সেস পাকিস্তান। আর কারা জানে জিতে আল্লাহ কইতারবো, আমি কইতাম না। আমনে মগো কথা না জানলে কি হয়েছে? মোরা হগলে জানি আগে পরে কি হইতে আছে। এই খেলায় আমরাই জিতবো, ফালায় আপনি আটকাইয়া রাখেন। মোর কোনো ঠেয়া লাগে নাই, তোমাকে খেলা মই আটকাইয়া বইয়া থাকবো। তোমরা মলে আরো মলে জিতে হেতে মোর কিছু আইতে যাইতেও না। খেলো যাও, তোমরা যেটা মন চায় সেইটা করো, মোর মাঝখানে তোমরা টাইনো না। ও কি আপনি কি হারে কি ভয় পাইয়া গেলেন নাকি শালা করে? মুই কি হানে নাই, মুই কি মইরা গেছি? আপনার বাঁচানো লেগে তো মুই আছি। আপনি চিল্লান যতক্ষণ মন চায়। না 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 না, বিরাট কোহলি আরে তুমি কোনো প্যাচ ম্যাচ লাগাইতে আইসো না। অল্প কিছুক্ষণের মধ্যে খেলাটা শুরু হইতে যাইতে আছে। আশা করি তুমি পুরো খেলাটা উপভোগ করবা। মরা তো ঠেবার টাইম ওই উল্টা পাল্লা খেলা লইয়া বইয়া থাকবো। এই যা ছানা পানা খেলা এগুলো দেখে লাভ আছে নাকি? মোরা সেই খেলা দেই একদম সানডে মানডে সব কলেজ করে লাইনে। আমরা আসেন, আপনার দাওয়াত রইল। জ্যাম নেই করে ইয়োগ শালা করে এবার আড়াইয়া পাক্কা একটা জবাব দিয়ে দিতে হইবে। কারণ শালারা যেই পরিমাণ বাড়াবাড়ি শুরু করছে মোগলকে, মন চাই একদম ঠাড়াইয়া দিতাম। এই লিটন মোগল ইয়া সাবধান করে কথা কবি, উল্টা পাল্টা কথা কইলে মোর উল্টাই আসার দেব কইলাম। কিছু তো বুঝলাম না। মুই এখানে আইয়া কি তুমি কি তোমার বলার জোরটা দাইতেছো নাকি? মুই কি আমু, মুই কি কিছু কমু? এরপরে কিন্তু আবার ভয় পাইয়া যাইও না। মালিক থোড়া সা গালতি হো গয়া মালিক, বাত মিস্টেক হো গয়া। বাংলাদেশের পোলাপান গুলা মনোযোগ দাফন, একটা গুরুত্বপূর্ণ কথা কমু এই মুহূর্তে। যেমনি করি হোক শালা করে এবার আড়াইতে হইবে। আড়াইয়া পাক্কা জবাব দিয়ে একদম মুল্ডাই মুল্ডা আসা দিতে হইবে। ভাইয়া আপনার কোনো টেনশন করতে হইবে না, সব কিছু মোর হাতে ফালাইয়া দেন। মুই সব কিছু বুঝতে আছি কেমনে ম্যাচ হারাইতে হয়। এই কি কইতে আছে কেমনে ম্যাচ জিতাইতে হয় সামনে আমি কাজ কাম করবো এবং সব উইকেট লমু। আর তাসকিন ভাই আপনার মনোযোগ দিয়ে একটা কথা কইতেছি, সুন্দর মতন শুনবেন, বুঝছেন কি কি কইতেছি? মুই শালা করে ব্যাটিং এর মাঝে যেমনি করে 10-12টা 6 মারতেই হইবে। বই এগুলো তো চলবে না, সরাসরি কইরা দেখাইতে হইবে। যেমন আমি মারমু, এবার কইলাম তো মারমু। আর টেস্ট তো খেলবো আমি। ওই সোনামণি তুমি কোনো রাগমগ হইও না। তোমার একটা সুন্দর মতন কথা কই, এই টেস্টেও তোমাকে নেওয়া হইবে না, পরের টেস্টেও আশা করি নেওয়া হইবে না। আশা করি পরেরটার মধ্যে তোমাকে নেওয়া হইবে, যাতে তুমি সুন্দর করে খেলতে পারো। মিয়া এইভাবে পোলাপানের সামনে মোরে শরমটা দিয়ে দিলেন। এমনি না দিলেও তো পারতেন, উল্টা পাল্টা কথা কন মিয়া। আমি তো পরের বাসায় যাইলে বলি আপনার সিবাত নিয়ে দরকার বলে একলা আমার গুরুত্বপূর্ণ এই কথাটা কইতেন। সকলদের সামনে মোরে শরমটা লালমল বাড়াইলেছেন মিয়া। ধর মিয়া হোন্ডা এন মিয়া, আপনার লাগে আর কোনো কথাই নেই। যেমনি করে পরের টেস্ট আমি খেলমুই, পারলে আপনি আটকাইয়েন। সোনামণি তুমি রাগ হইলে মোর তো কিছু করার, এটা তো বুঝতে হবে ব্যাপারটা। হগলতে মিল্লে লইছে, তোমার বাদ লইছে, মইকের মই আনাই। তুমি তো টেস্ট খেলতে পারো না, তুমি তো টি-20 প্লেয়ার। শোনা রাগ হয় না তুমি। একটা কথা মুই সাফ কইরা কইয়া জিতাছি যে যদি এবারের টেস্ট মোরা না লয় হয়, পরের টেস্ট দেখ মনে আপনারা কিভাবে মাঠের ভিতরে খেলেন। দরকার পরে কারণ আইনা মাটি খনন করে এলাম, দেখ মনে আপনারা কি খেলেন। কিরিস মিরিস সব বাপডাই এলাম যদি আমার খালের মাথায় না নেওয়া হয়।